সময় তোমাদের কাছে চিকু আর বান্টি কার্টুনটি এতটা জনপ্রিয় একটি কার্টুন শো। আশা করছি তুমিও চিকু আর বান্টি কার্টুনটি দেখো অথবা দেখতে পছন্দ করো। কিন্তু বন্ধুরা, এই কার্টুনটি তোমাদের কাছে এতটা জনপ্রিয় হওয়া সত্ত্বেও তোমরা কি আসলে বলতে পারবে যে চিকু আর বান্টির বড় হয়ে কি হবার ইচ্ছে ছিল? অথবা আমরা বলতে পারি যে চিকু আর বান্টি বড় হয়ে কি হতে চায়? আমার মনে হয় তোমরা এই সম্পর্কে কিছুই জানো না। তাই বন্ধুরা, আমি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম তোমাদের সকলের প্রিয় চিকু আর বান্টির বাস্তব জীবনের সফলতার গল্প। মূলত আজকের ভিডিওতে আমরা জানবো যে চিকু আর বান্টি ওরা দুই ভাই আসলে বড় হয়ে কি হতে চেয়েছিল, এমনকি ওরা ওদের স্বপ্ন পূরণ করতে পারে কিনা তাও আমরা আজকে আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানবো। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা চিকু আর বান্টিকে খুবই পছন্দ করো তারা আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা আমাদের এই চ্যানেলে চিকু আর বান্টিকে নিয়ে প্রতিনিয়তই এরকম ভিডিও আসতে থাকবে। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবে না। তো বেশি কথা না বলে শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমাদের আজকের স্টোরিটি শুরু হয় চিকুকে দিয়ে। তো আসলে আমরা তো সকলেই জানি চিকু হচ্ছে একটি দুষ্টু প্রকৃতির ছেলে, কিন্তু এর বাইরেও আমরা জানি যে চিকুর সব থেকে প্রিয় খেলা হচ্ছে ক্রিকেট খেলা। চিকুর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে সে কোনো একদিন একটি বড় ক্রিকেটার হবে ও সে তার খেলার মাধ্যমে তার দেশের নাম উজ্জ্বল করবে। তাই আমরা চিকুর হাতে সব সময় একটি ক্রিকেট ব্যাট দেখতে পাই। এমনকি চিকু ওর স্কুল শেষে প্রতিদিনই ওর বন্ধুদের সাথে ক্রিকেট খেলতো। তো হঠাৎ একদিন চিকুদের স্কুলে একটি বড় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। চিকু ওর বন্ধুদেরকে সাথে নিয়ে একটি টিম তৈরি করে ও তারা সেই টুর্নামেন্টের জন্য অনেকটা পরিশ্রম করতে থাকে। এভাবেই দেখতে দেখতে সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচও চলে আসে। ফাইনাল ম্যাচের দিন চিকুদের টিমকে খুবই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়, কিন্তু চিকুর খেলা ও বুদ্ধির সামনে চিকুদের বিপরীত টিমকে হার মানতেই হয়। আর এভাবেই চিকুর টিম ফাইনাল ম্যাচটি জিতে যায়। আসলে সেই টুর্নামেন্টের দিনই ওখানে একজন ক্রিকেট টিম একাডেমির কোচ চিকুর খেলা দেখতে পায়। সে চিকুর প্রতিভা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল। তাই চিকুকে সে তার ক্রিকেট টিম একাডেমিতে যোগ দেবার প্রস্তাব দেয়। এমনকি সে চিকুকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ারও ওয়াদা করে। চিকু এমন একটা সুযোগ হাতছাড়া না করে ও ওর মা বাবাকে বলে ওই ক্রিকেট টিম একাডেমিতে যুক্ত হয়ে যায়। এরপর থেকে চিকু দিনরাত খুবই পরিশ্রম করতে থাকে এবং এরপর এতদিনের ওর কঠোর পরিশ্রমের ফলস্বরূপ ওকে জাতীয় দলে যোগ দিয়ে দেয় ওর কোচ। চিকু ওর অভিজ্ঞতা, ওর বুদ্ধি প্লাস খেলার কৌশল দ্বারা ও বেশ অনেকগুলো ম্যাচে জয় অর্জন করে এবং অবশেষে চিকু একজন সফল ক্রিকেটার হিসেবে পরিচিতি অর্জন পায়। আর এভাবেই চিকুর ক্রিকেটার হবার স্বপ্ন পূরণ হয়ে যায়। তো বন্ধুরা, এটা হচ্ছে চিকুর সফলতার স্টোরি এবং এখন আমরা জানবো বান্টির জীবনের সফলতার গল্প। বন্ধুরা, আমরা তো সকলেই জানি যে চিকুর লেখাপড়ার প্রতি ততটা মনোযোগ ছিল না, কিন্তু চিকুর ছোট ভাই বান্টি পড়াশোনা করতে খুবই ভালোবাসতো। বান্টি নিয়মিত পড়াশোনা করত। এমনকি আমরা জানতে পাই বান্টি প্রতি বছরই খুবই ভালো ফলাফল নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতো। তাই চিকু বান্টির বাবা মা বান্টিকে একটু বেশি আদর যত্ন করত। তো এমনই একদিন চিকু বান্টির বাবা মা বান্টিকে জিজ্ঞাসা করে যে বান্টি, তুমি বড় হয়ে আসলে কি হতে চাও? তখনই বান্টি কোনো কিছু না ভেবেই তাদেরকে বলে যে আমি বড় হয়ে একটি ভালো ডক্টর হতে চাই। কথা শুনে বান্টির বাবা মা বান্টিকে নিয়ে খুবই গর্বিত ফিল করে এবং তারা বান্টিকে বলে তুমি এগিয়ে যাও, তোমার সাথে তোমার বাবা মা সব সময় থাকবে। কথা শুনে বান্টি একটু বেশি মোটিভেশন পায় এবং সেই লক্ষ্য অনুযায়ী পথ চলতে শুরু করে বান্টি। এভাবেই দেখতে দেখতে প্রায় 15 থেকে 16 বছর পার হয়ে যায় এবং আমরা দেখতে পাই বান্টি এখনকার সময়ে অনেক বড় একজন ডক্টর। এমনকি বান্টির নাম ডাক এখনকার সময়ে পুরো দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখনকার সময় বান্টি এত বড় ডক্টর হওয়া সত্ত্বেও সে গরিব দুঃখীদের কথা একটু বেশি চিন্তা করে। এমনকি বান্টি গরিব দুঃখীদের কাছ থেকে চিকিৎসার বিনিময়ে কোনো টাকা পয়সা নেয় না। আর এভাবেই বান্টিও তার দেখা স্বপ্ন পূরণ করে দেখায়। তো বন্ধুরা, আমরা চিকু বান্টির আজকের গল্পটি থেকে কি শিখলাম? আসলে আমরা শিখলাম যে আমাদের লক্ষ্য যাই হোক না কেন, আমরা যদি আমাদের লক্ষ্যের উপর কঠোর পরিশ্রম করি তাহলে আমাদের সফলতা আসবেই। আসলে আমাদের লক্ষ্য হতে হবে নেক ও পবিত্র। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি তোমাদের আজকের এই ফিকশনাল ভিডিও